বিএনপি আর ইন্ডিয়া বোঝাপড়া হয়ে গেছে। কি হয়েছে সেই বোঝাপড়ায়? সেটা হইতেছে যতদিন আপা চট কইরে ঢুকে না যায় ততদিন পর্যন্ত বিএনপি ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হিসেবে কাজ করবি। হ্যাঁ, ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আমি কই বৃহত্তর আওয়ামী লীগের বিএনপি শাখা। জুলাই বিপ্লব কি এই জন্য হয়েছিল যে এক ফ্যাসিস্ট শাসকের জায়গায় আর একটা ভারপ্রাপ্ত ফ্যাসিজম বসবে? আওয়ামী লীগের জায়গায় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়ে বসবে বিএনপি, যার গ্যারান্টার হবে নয়াদিল্লি। সেই জন্য তো হয় নাই। কিন্তু বিএনপি কি করলো? তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল, ক্ষমতার কয়লায় ফেলে দিল। তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানালো। এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে। এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না, সেটা হইতেছে বেইমানি। বিএনপি জনতার সাথে, শহীদের রক্তের সাথে বেইমানি করছে, বিপ্লবের সাথে বেইমানি করছে। দেশে আবার ইন্ডিয়ার দুটা মিডিয়া আছে না, পন্দের আলো আর দিল্লি স্টার, এদের ডাকিছে বিএনপি। হ্যাঁ, উনি পন্দের আলো যাবি না তা তো হয় না, তাই না? ওই যে কারণ আছে না, কারণ ওইটার একটা গান আছে না, আলু আমার আলু ওগো আলুই ভুবন ভরা। ওরা যেটি দেখে সেটি আলু ছাড়া আর কিছু দেখে না। পন্দের আলো আর প্রথম আলো। এই মতিউর রহমান এখন তারেক রহমানের পায়ে পড়ে, বিএনপির পায়ে পড়ে। সেই লিখেছিল তারেকের দুর্নীতির বিচার হতে হবে। সেইখানে তারেক রহমানের নিজের স্বাক্ষরিত একটা হলফনামা থেকে উল্লেখ করে কইছিল এই মতিউর রহমান যে তারেক রহমান দুর্নীতি করেছে সেটা সে নিজেই স্বীকার করেছে। এ বাটপাড়ি কইছিল। আবার ওই মামলা থেকে তারেক রহমান খালাস পেলে আবার প্রথম আলোয় লিখেছিল নৈতিকভাবে তারেকও দণ্ডিত। খালাস পেলে কি হয়েছে? নৈতিকভাবে দণ্ডিত, বুঝছাও? তো মতি ভাই, আপনি দুর্নীতির বিচার করবেন না তারেকের, নাকি স্যাপ ফেলে স্যাটে নিছেন? ওই নিজেই তার আলপিনে প্রচ্ছদ প্রতিবেদন করেছিল তেলে ডুবে যাচ্ছেন তারেক রহমান। ওই তেল এখন তারেক রহমান কিছু দিচ্ছে, রেখে দিছিল নিজের জন্য। তো প্রথম আলো যে বিএনপি কি পরিমাণে ভালোবাসে, ভালোবাসা যে কত সেটা একটু দেখি। হ্যাঁ, আসে লিখিচ্ছে বগুড়ায় তারেককে ঘিরে আছে খুন সন্ত্রাসে জড়িত নেতাকর্মীরা। মতিউর রহমান এখন শিওর, এখন আর খুন সন্ত্রাসে জড়িত নেতাকর্মীরা তারেক রহমানকে ঘিরে থাকবে না। গ্রেনেড হামলা মামলা নিয়ে করছে তাজউদ্দিনকে পাকিস্তানে পাঠায় ডিজিএফআই। জানতেন খালেদা, খালেদার সম্মতিতে বসুন্ধরার কাছে 100 কোটি টাকা চাইছিলেন তারেক। জিজ্ঞাসাবাদে বাবর তো মতি ভাই কয় টাকা দিছে আপনার? সাব্বির খুনের ঘটনা চাপা দিতে আপোস রফা। তারেকের স্বেচ্ছাচারিতার অনেক নজির বগুড়ায়, ওগুলো কি উঠে গেছে? আচ্ছা, তারেক কি হিসাবে বগুড়ায় এত উদ্বোধন স্থাপন করছেন? আরো লাগবে, ওর পায়ে পড়তেও সময় লাগে না, ধাক্কা দিয়ে ফেলাই দিতেও সময় লাগে না। মূল উদ্দেশ্য হচ্ছে টিকে থাকা, যেন তেন প্রকারের টিকে থাকা। তো এইগুলো কি জার্নালিজম, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা? হাদি গুলি খাওয়ার পরে শিরোনাম করেছিল তফসিলের পরের দিন পার্থে গুলিবিদ্ধ। হাদির নামটা পর্যন্ত লেখে নাই। এতই ঘৃণা একজন মাদ্রাসা পড়ুয়া তরুণ প্রতিশ্রুতিশীল রাজনৈতিক নেতার প্রতি। এই যে প্রথম আলোর মজলুম ঘৃণা আর তেলা মাথায় তেল দেওয়া, এটা কি বার্তা দেয়? বার্তা দেয় এটাই যে আপনি শক্তের ভক্ত, নরমের জং। তাইলে তো আপনার সাথে গায়ের জোর দেখাবেই মানুষ, গায়ের জোরেই কথা কবে মানুষ। আরেক মাল আছে মাহফুজানন্দ প্রভুপাদ, তুই তো দমে দমে মিশা কথা কয়। ওই আগুনে পোড়ার পরে পত্রিকা বাইট করিছে, লিখিছে আনবাউড, মানে হইতেছে মাথা নত করে না। বাহ, প্রচুর প্রচুর সাহস। আসেন তারা একটা ক্লিপ দেখি বেনজিরকে নিয়ে। বেনজিরের ভয়ে নাকি ওই কাঁপিচ্ছিল, শুনেন। আমরা কিন্তু এই যে আইজিপি বেনজিরের যে তার যে কুকর্ম আমরা কিন্তু মিডিয়াতে জানতাম, কিন্তু রিপোর্ট করতে সাহস পাইনি। আপনি হয়তো কিছু করতেন না, সরকার হয়তো কিছু করতো না, বাট ওই ধরনের একটা পাওয়ারফুল আইজিপি সে তো একটা সাংবাদিকটা কি না করতে পারত। শুনিছেন কত বড় সাহস? মাইনে নিলাম যে ওই ভিতু, তো তাইলে কি ওই পত্রিকার স্লোগানে জার্নালিজম উইদাউট ফিয়ার অর ফেভার লেখার নৈতিক অধিকার আছে? মানে মাহফুজা নাম, আপনার লজ্জা নাই? আপনি তরুণদের কি শিখাইতেছেন? আপনার লজ্জা লাগে না এত ভণ্ডামি করতে? ভণ্ডামির তো মাত্রা আছে। আবার ক্রিটিক্যাল জার্নালিজম করার কথা কয়। ক্রিটিক্যাল জার্নালিজম বুঝে ডিজিএফআই এর সাথে আন্ডারস্ট্যান্ডিং করে জার্নালিজম করেছে। এই যে তাসনিম কলিলি কয়ে দিছে ডিজিএফআই এর দেওয়া নিউজ ভেরিফাই না করে ছাপাইছে, ওই ছাপাইছে। আবার পরে স্বীকারও করেছে এটা তো ভুল ছিল। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো আমার সাংবাদিক জীবনে, এডিটরের জীবনে ওটা হচ্ছে একটা বিরাট ভুল। আমি ভুল করেছি। ওই সময় ডিজিএফআই এর দেওয়া নিউজ আমার ছাপানো উচিত হয়নি। ইট ওয়াজ এ ব্যাড এডিটোরিয়াল জাজমেন্ট। আমি ভুল করেছি। শুনেছেন
আমি কইছিলাম এই ডেইলি স্টারের জার্নালিজম নিয়ে 100 ঘন্টার এপিসোড করা যায়। গতকাল আমি একটা পুরানা ভিডিও দিছি, দেখেছেন না সবাই? অনেক দিন তো হইল। জবাব দিছে ডেইলি স্টার? আমার উত্থাপিত প্রশ্নের জবাব দিছে? নাকি এরা জবাব দিয়ে তার ঊর্ধ্বে মিডিয়া? এরা সার্বভৌম একটা অথরিটি হইছে, সবকিছুর ঊর্ধ্বে, ওরা কেউ প্রশ্ন করতে পারবে না। তো আসলে আসেন, এই যে দুইটা গণমাধ্যম, এই যে দুইটা প্রথম পন্দের আলো আর দিল্লি স্টার, এটা কি গণমাধ্যম? গণমাধ্যমের ভূমিকা বুঝতে হলে আমাদের দুইটা জিনিস বুঝতে হবে, ট্রুথ এবং ফ্যাক্টস। সত্য কি এবং ঘটনা কি। ফ্যাক্টস হইতেছে মানে ঘটনা হইতেছে আমরা পরিষ্কার যেটা দেখছি। হাদিস জানা যায় লাখ লাখ মানুষ হয়েছে না, 10 থেকে 15 লাখ মানুষ হয়েছে, আমরা সবাই দেখছি কয়েকদিন আগের ঘটনা। কিন্তু জানা যার ট্রুথ, সত্য তৈরি করা ট্রুথ মেকিং মেশিন কি? পন্দের আলো আর ডেইলি স্টার। আমরা চোখের সামনে দেখলাম 10 থেকে 15 লাখ লোক। দিল্লি স্টার লিখেছে শয়ে শয়ে। আজকের ঘটনা যদি ইতিহাসে আদৌ স্থান পায়, তাহলে এটা স্থান পাবে পন্দের আলোর দিল্লি স্টারের বিবৃতিতে কি আছে সেটা দিয়া। দিল্লি স্টার লিখছে শত শত, হাজার হাজার না, লাখ লাখ না, শত শত, ওই যে হাদি না, একজন প্রার্থীকে লিখেছে। এটাই থেকে যাবে ইতিহাসে। আমাদের আবেগ হাদিকে নিয়ে আজকে যে এটা 50 বছর পরে সেটা থাকবে না, কারণ আমরা অনেকেই থাকবো না, অনেকে জানবেই না এই ঘটনা। তখন থাকবে এই পত্রিকার ট্রুথ যেটা লিখেছে ওরা। পন্দের আলো আর দিল্লি স্টার কোনো মিডিয়া প্রতিষ্ঠান নাই, এগুলো হইতেছে জনগণের যে কর্মকাণ্ড, আমাদের যে পাবলিক রেকর্ড, এগুলোর কাস্টোডিয়ান। আমাদের দৈনিক, আমাদের যে বাস্তবতার উপাখ্যান, এইটা রচনা করে পন্দের আলো আর দিল্লি স্টার। এইটার একটা শক্তিশালী প্ল্যাটফর্ম। তাদের মতো করে যেইটা পন্দের আলো আর ডেইলি স্টারের নিজের চিন্তার, নিজের জগতের বাইরে, সেটাকে সে বাদ দিয়া দেয়। হাদি নামি আসে না, প্রার্থী হইয়া যায়। শয়ে শয়ে হয় মিলিয়নের বদলে। এইভাবে সত্য নির্মাণ করে এই মিডিয়াগুলা। সত্য কিন্তু কখনো নিরপেক্ষ না, সত্য সবসময় একটা মতাদর্শিক নির্মাণ। তাইলে এই পন্দের আলো আর দিল্লি স্টার কার পক্ষে সত্য নির্মাণ করে, কার স্বার্থ রক্ষা করে, সবাই জানে, সবাই জানে, সব সুতিয়া জানে। এই প্রশ্নের উত্তর জানে না এরকম কেউ নাই, কিন্তু বলবে না। ও বলতে হইলে তখন এই লোকদেরকেই বলতে হয়। নিকা বসার আগে ইদ্যৎকাল বলে একটা জিনিস আছে, আপনারা ভালো জানেন। তাইলে এই পন্দের আলো আর দিল্লি স্টারের ভাতার আওয়ামী লীগের সাথে বিচ্ছেদের পরের ইদ্যৎকাল শেষ হওয়ার আগেই বিএনপির সাথে কেন নিকা বসলো? কারণ এই দুইটা পত্রিকায় ফ্যাসিস্ট শক্তির সহযোগী ছিল। এদের বিচার হওয়া উচিত ছিল, গণ আদালতে বিচার হওয়া উচিত ছিল। কিন্তু এদের সম্পদ, এদের কন্ট্রোল, এটা গোপনে বিএনপির কাছে সম্পত্তি হস্তান্তর হবে। বিএনপি সব জায়গায়, সব মিডিয়াতে নিজেদের লোক বসাইছে। কালের কণ্ঠে কে সম্পাদক, বাংলাদেশ প্রতিদিনে কে সম্পাদক, 8 টিভিতে কে শেয়ার নিছে, 71 টিভিতে মালিকানা নিছে কে, সব বিএনপি। নাম কইলাম না আজকের। তারা ভাবিছে নিরাপত্তা দিবি বিএনপি। খারান খারান আইসেনি, আমি না ঘোড়ায় আসবো, ঘোড়ায়। আপনাদের জন্য আসার আমার টাইম নাই। এডিটর সাহেব ঘোড়ার হাসিটা দেন। যাদের প্রোটেকশনের আশায় আছেন তাদের কয়টা ক্লিপ দেখায়। মির্জা আব্বাসরে দেখেন। দেখেছেন ভুয়া ভুয়া স্লোগান তারে দেখা। বিএনপি শীর্ষ নেতাদের প্রতি জনগণের অনাস্থা আর অশ্রদ্ধা কোন জায়গায় গেছে দেখেন। জুলাই বিপ্লবকে এই জন্য হয়েছিল যে এক ফ্যাসিস্ট শাসকের জায়গায় আর একটা ভারপ্রাপ্ত ফ্যাসিজম বসবে, আওয়ামী লীগের জায়গায় ভারপ্রাপ্ত আওয়ামী লীগ হয়ে বসবে বিএনপি, যার গ্যারান্টার হবে নয়াদিল্লি। সেই জন্য তো হয় নাই। কিন্তু বিএনপি কি করলো? তারা বিপ্লবের আগুনকে নেগোসিয়েশনের কয়লায় ফেলে দিল, ক্ষমতার কয়লায় ফেলে দিল। তারা ছাত্র জনতার রক্তকে জিও পলিটিক্যাল কারেন্সি বানালো। এইটাতে বিএনপি শেষ হয়ে যাবে। এই দেশের মানুষ একটা জিনিস সহ্য করতে পারে না, সেটা হইতেছে বেইমানি। বিএনপি জনতার সাথে, শহীদের রক্তের সাথে বেইমানি করছে, বিপ্লবের সাথে বেইমানি করছে। পরাজয় শুরু হয়ে গেছে নৈতিক জায়গা থেকে। যেই দল বিপ্লবের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে, সেই দল ক্ষমতায় যাবে না, গেলেও টিকে থাকতে পারবে না। ক্ষমতায় যাক বা না যাক, ইতিহাস তাকে ক্ষমা করবে না। জুলাই কোনো ইন্টারভেল না, জুলাই কোনো সিনেমা না, জুলাই কোনো পিকনিক না, জুলাই কোনো দর কষাকষির বিরতি না। জুলাই ছিল এবং থাকবে ভারতের সাথে বোঝাপড়া আর দেশি ফ্যাসিজম, দুইটার বিরুদ্ধেই জুলাই জিন্দা থাকবে। এই সত্য যতদিন থাকবে ততদিন বিএনপির এই বোঝাপড়ায় তাদের সবচেয়ে বড় রাজনৈতিক আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে থাকবে। পরাজয় শুরু হয়েছে, ওই বিশ্বাসঘাতকতার দিন থেকে পরাজয় শুরু হয়েছে। জুলাই শেষ হয় নাই। জুলাই বিশ্বাসঘাতক কাউকে ক্ষমা করবে না। ইনকিলাব জিন্দাবাদ।